কোরাল মাছ বা ভেটকি মাছ বেক করব। শুরুতে ডিসক্লেমার, আমি কোনো প্রফেশনাল শেফ না, বাসায় রান্না করছি, ছোট ছোট ক্লিপ জুড়ে ভিডিও করছি। মাছটা ভালো করে ধুয়ে চিড়ে নিয়েছি কয়েক জায়গায়। এখন লেবুর রস আর লবণ মাখিয়ে রাখবো। এতে মাছ থেকে কিছুটা পানি বের হবে। মশলা মাখানোর আগে পানিটা ফেলে দিতে হবে। এখন মশলা নিচ্ছি। আমি বেশ কয়েক কোয়া রসুন ভালো করে থেতো করে নিয়েছি। দিচ্ছি আদা বাটা, সরিষা বাটা আর জিরা বাটা। এরপর দেবো আমি একটু টমেটো সস আর দেবো হচ্ছে অয়েস্টার সস, আর প্রয়োজন মতো লবণ দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। আমি শুকনো মরিচ দেবো আর দেবো হচ্ছে সামান্য হলুদ গুঁড়া, সেটা হলুদটা মূলত রঙের জন্য। এখন ভালো করে মেশাবো। মেশানোর পরে আমি দেবো হচ্ছে সরিষার তেল আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা রেডি হলে তারপরে এই মশলাটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখাতে হবে। যেখানে যেখানে চিড়ে দিয়েছি বা পেটের মধ্যে, মাথার ভেতরে ভালোভাবে যেন মশলাটা ঢোকে, এটা খেয়াল রাখতে হবে। এরপর মশলাটা ভালোভাবে মাখিয়ে দুপাশে আমি 1 ঘন্টার মতো ঢেকে ম্যারিনেট করেছি। সারা রাত ম্যারিনেট করে রাখলে কিন্তু আরও ভালো। আমার যেহেতু সময় ছিল না, আমি 1 ঘন্টা রেখেছি। এখন ওভেনের যে ট্রেটা আছে, ট্রের উপরে যে একটা গ্রিলের মতো একটা ট্রে থাকে, সেটার উপরে আমি ফয়েল পেপার দিয়ে মাছটা বসিয়েছি। তার উপর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বেক করবো। প্রথমে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে। এরপরে 10 মিনিট আমি 220 ডিগ্রিতে দিয়ে কিছুটা পুড়িয়ে নিয়েছি মাছটাকে। এই যে পোড়ানোর পর এরকম চেহারা হয়েছে। মাছটা একদম সুন্দর সেদ্ধ হয়েছে, কাঁটাগুলো নরম হয়ে গিয়েছে। দেখেন কাটছি, ভেতরে কাঁটাটা সহ একদম সুন্দরভাবে কাটা যাচ্ছে। খেতে পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এই ছিল। থ্যাংক ইউ।